এরপর যে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাণীবাজার বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা মিজি। মোহাম্মদ মুস্তফা মিজিকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করছি। সবাই তো ভালো আছেন তো? এখানে তো পরিচয় করার দরকার নাই, সবাই সবাইকে চেনেন। আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের সভাপতি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত সামনে যত মানুষ আছে সবাইকে ধন্যবাদ। বিশাল কথা বললে অনেক কথা বলা যায়, সময় খুবই কম। ৭১-এর যুদ্ধ দেখি নাই, ২০২৪ সালে ৫ই আগস্ট মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনা আছে না? পালাইছে কার কাছে? মোদির কাছে। মোদির কাছে চলে গেছে। আর মোদি একদম চান দিতেছে না, কারণ পুরনো হয়ে গেছে। সিনিয়র আছেন তো এখানে, মাফ করবেন। মোদিও পুরনো হয়ে গেছে, মোদি এখন লাগবে না। মোদির কাম শেষ। মোদির যা খাওয়ার দরকার ছিল সব খাইছে। এখন আমরা সতর্ক থাকি, বাংলাদেশে জানি দ্বিতীয় মোদি জানি না, দ্বিতীয় শেখ হাসিনা যদি না হয়, ঠিক আছে? আর বর্তমান প্রেক্ষাপটে যে ছাত্র ছাত্রী জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের সবার আমি আহ্বান জানাবো যে আমাদের সবার দায়িত্ব এই স্বাধীনতা ঠিক রাখার জন্য। ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আমাদের নামে লিস্ট করে প্রত্যেকটা মানুষকে পুলিশ দিয়ে ধরানোর চেষ্টা করছে, মামলা মোকদ্দমা দিছে, যারা লিস্ট করেছে তাদেরকে আপনারা চিনে রাখুন, সামনে প্রয়োজন হবে। আমাদের যেরকম পাবনা পাঠাইছে, কারো রাজবাড়ি পাঠাইছে, ঠিক আছে, কারো ঢাকা পাঠাইছে, সবাই ধরেন আপনার নির্যাতিত, অতএব ছাড়ে ধরার কোনো সুযোগ নাই। কিন্তু কারো আইন হাতে নেবেন না, কেউ আইন হাতে নেবেন না। এরা সন্ত্রাসী। এই যে এদত কাজের মেলে যত জিনিস নিছে সব আওয়ামী লীগ নিছে। এমপি সাহেবের, এই আওয়ামী লীগের যে এমপি ছিলেন তার মুরগি সব রোজ করে খাওয়া ফেলাইছে, সব আওয়ামী লীগের লোক। বিএনপির লোক কোনো সন্ত্রাসী না। ১৭ বছরে কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করে নাই। টেন্ডারবাজি, লুটপাট সবকিছু আওয়ামী লীগ করছে। বিএনপির লোক কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। বিএনপির লোকের একটা ঈমান আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে ওর নবী হলো শেখ মুজিবুর রহমান আর নেত্রী হলো শেখ হাসিনা। সব ফলাইছে ওরা। আজকে একটা দুর্ঘটনা ঘটাবার চাইছিল, ওটা লাথি দিয়ে বাই করে দিছে বিচারপতি, প্রধান বিচারপতিরে লাথিতে বাই করে দিছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, অতএব সতর্ক থাকবেন। সতর্ক, আমরা প্রতিহিংসা করব না। আজকে আমাদের বাজারে সাধারণ একটা মিটিং ছিল, বাজারে ব্যবসায়ীদের উপলক্ষে। কেউ টাকা পয়সা, কেউ হালত দিলে হালত চাইলে দিবেন না। এখানে অনেক কথা বলছি, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, বেশি কিছু বললাম না। কেউ টাকা পয়সা হালত দিবেন না, যারা নিরীহ মানুষ, হিন্দু সম্প্রদায় যারা আছে তারা টাকা পয়সা হালত দিবেন না। সালিশের নামে কোনো ফিটিং খাবে, কাউকে ছাড়ে দেবেন না। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা। আমরা ওদের আওয়ামী লীগের মতন হতে চাই না। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সারা বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে শেখ হাসিনা আসার কোনো সুযোগ নাই। আমরা যদি শেখ হাসিনার মতন করি, আমাদের দশাগুলো আমাদের শেখ হাসিনার মতোই হবে। তো বেশি কথা বললাম না, সবাইকে ধন্যবাদ জানাই আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ।